আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ঘর মসজিদে যারা আল্লাহর নাম প্রকাশ্যভাবে নিতে দেয় না, যারা বাধা দেয়, ওরা হচ্ছে এই পৃথিবীতে জালিম। 4 নম্বরে, এই পৃথিবীতে যারা সাক্ষ্য গোপন করে, জোরে বলেন কি করে? যারা সত্যের বিরুদ্ধে কলম ধরে, সত্যটাকে উল্টায়া মিথ্যা বানায়া, কোনো দোষ নাই, অন্যায় নাই, একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে কোর্টে গিয়ে, আদালতে গিয়ে, হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে, সব জায়গায় গিয়ে বড় বড় চেয়ারে বসে যারা কলমের এক খোঁচা দিয়ে নিরপরাধ মানুষদেরকে যারা দোষী বানায়া, সাক্ষীটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওরা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। ওরা কি জোরে বলেন? হোক সেটা আপনি একটা জমি কিনেছেন সাক্ষীদাতা, হোক আপনি একজন বিবাহের সাক্ষীদাতা, আপনার থেকে একজন টাকা লেনদেন করেছে সাক্ষীদাতা, আপনি একটি বাড়ি কিনেছেন সাক্ষীদাতা, দোকান কিনেছেন সাক্ষীদাতা। এই পৃথিবীতে কোন অন্যায় করেছেন, অপরাধ করে চুক্তি প্রমাণে মিলে গিয়েছে, রাতের বেলায় 1 লক্ষ টাকা নিয়ে আপনি যার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছেন, আসলে যেটা সত্য সাক্ষী 1 লাখ টাকা পেয়ে মিথ্যা প্রতিপন্ন করলেন, আপনি তো বড় জালিম। ঠিক কিনা বলেন? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সুতরাং আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহু আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই লোকটার থেকে বড় জালিম আর কে হতে পারে, যে সত্য জেনেও সত্যটা জানার পরেও যে মিথ্যার বিরুদ্ধে সাক্ষী দেয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই? এলাকায় আছে না নাই? মনে রাখবেন, এরা হচ্ছে সব থেকে বড় জালিম। ঠিক কিনা বলেন? প্রমাণ দিচ্ছে, কিন্তু দলিল দিচ্ছে আয়াত অনুযায়ী। সূরা বাকারার 140 নম্বর আয়াতে কারিমা, যারা সাক্ষ্যকে, সত্য সাক্ষ্যকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা হচ্ছে সব থেকে জালিম। 5 নম্বরে, যারা আল্লাহর বিধান সমাজে কায়েম হতে দেয় না, যারা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয় না, যারা আল্লাহর কথাগুলা সমাজে বলতে দেয় না, আল্লাহর কোরআনের আইন যারা সংসদে পাশ হতে দেয় না, যারা বাধা প্রতিপন্ন করেন, যারা ভোটের মাধ্যমে হোক, অস্ত্রের মাধ্যমে হোক, তরবারির মাধ্যমে হোক, যেভাবে হোক, কথা দ্বারা, চোখের ইশারা দ্বারা, টাকা দ্বারা, শক্তি দ্বারা, সামর্থ্য দ্বারা, যারা আল্লাহর বিধান সব থেকে উপরে ওঠাতে দেয় না, ওরা হচ্ছে সব থেকে বড় জালিম। ওরা কি জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাহফের মধ্যে বর্ণনা করেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর বিধানকে কায়েম করতে যারা প্রচেষ্টা চালায় না, প্রাণান্তকার প্রচেষ্টা যারা চালায় না, এই পৃথিবীতে হচ্ছে তারা জালিম। তারা কি জোরে বলেন? তারা হচ্ছে জালিম। 6 নম্বরে, এই পৃথিবীতে জালিম হচ্ছে তারা যারা আল্লাহর উপরে মিথ্যা বলে, আল্লাহকে মিথ্যা বলে, যারা আল্লাহকে মিথ্যা বলে দাবি করে, বলে রব বলে কিছুই নাই, আল্লাহ বলে কিছুই নাই, নামাজ কেন পড়া লাগবে, সিজদা কেন দেওয়া লাগবে, ঈমান কেন আনা লাগবে, আখিরাত, পরকাল, কবর, মিজান, পুলসিরাত কিছুই নাই, আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। আছে না নাই এমন মানুষ? এমন মানুষ আছে। আল্লাহ বলেন ওরা হচ্ছে জালিম। 7 নম্বরে, আল্লাহ সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বরে জালিম হচ্ছে ওই ব্যক্তি যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় আছে। সাদা যদি না দেয় হত্যা করে কি করে না? মানুষদের কি পিটায়া মারে কি মারে না? নিজের দলে যদি কেউ না থাকে, নিজের দলে যদি কেউ ভোট না দেয়, নিজের দল সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, দেখবেন মানুষকে পিটায়া পিটায়া হত্যা করে। যারা মানুষ হত্যা করে, হোক সে মুসলমান, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, মানুষ বলে যারা বিবেচিত, আল্লাহ যাদেরকে মানুষ বানিয়েছে, হোক সে অন্য ধর্মাবলম্বী, মানুষদেরকে যদি কেউ হত্যা করে, ওই ব্যক্তি আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে জালিম হিসেবে দাঁড়া হবে। জোরে বলেন, কি হিসেবে দাঁড়া হবে? জালিম হিসেবে দাঁড়া হবে। এই জন্য বলেন, সাদা দেওয়ার জন্য, সাদা না দিলে পরে যারা মানুষদেরকে হত্যা করে মারে, এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন এক সময় স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে জুমার নামাজের বয়ানে যখন কথা বলতাম, বলতেই হুজুর তো খুব ভালো ওয়াজ করে, হুজুরের খুব পাওয়ার, খুব গরমে কথা বলে। আর এখন যখন সাদার বিরুদ্ধে কথা বলি, বলে হুজুর রাজনীতি করেছে। ঠিক কিনা বলেন? এমন শয়তান আছে না নাই? ওটা পাক্কা খাঁটা টাটকা শয়তান। সাদা কেন মানুষটাকে নিতে হবে? সাদাবাজি, শয়তানি, দুর্নীতি, রাহাজানি মানুষদের থেকে নিয়ে লুটপাট করে, আত্মসাৎ করে তুমি বড় লোক হচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানো লাগবে, তুমি তো সব থেকে বড় জালিম। ঠিক কিনা বলেন? আর জালিম কখনো সফল হয় না। হয় কি জোরে বলেন? জালিম তার দুয়ারে পৌঁছাতে পারে না। জালিম যেখানে পৌঁছাতে চায় সেখানে যেতে পারে না। বাংলাদেশের এক জালিম বলেছিল 41 সাল, কি পৌঁছাইছে? 24 সালে নক আউট। ঠিক কিনা বলেন? আউট না? তার মানে জালিম তার জায়গা মতো পৌঁছাতে পারে না, তার ইচ্ছা পূরণ হয় না, তার মনের ইচ্ছা পূরণ হবে না যে এই পৃথিবীতে জালিম হবে। এই পৃথিবীতে জালিম ছিল বাদশাহ সাদ্দাত। জোরে বলেন, নাম কি? বাদশাহ সাদ্দাত। যেমন তেমন মানুষ নাম। বাদশাহ সাদ্দাত ছিলেন প্রেসিডেন্ট, বাদশাহ সাদ্দাত ছিলেন তিনি রাজা। তার জন্ম হয়েছিল হযরতে হুদ আলাইহিস সালামের যুগে। 8 নম্বরে যারা সম্পদ আত্মসাৎ করে এরা হচ্ছে জালিম। এরা কি জোরে বলেন? সহিহ বুখারী 3198 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আত্মসাৎ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ওয়া আখযি ফালাম্মা রাআহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতুহুম ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুম ফিহা আযাবুন আলীম। হযরত হুদ আলাইহিস সালাম, আল্লাহ হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে দাওয়াত দিয়ে গেলেন, হুদ আলাইহিস সালাম বললেন, সাদ্দাদ রে, আল্লাহকে মেনে নাও, আল্লাহ বলে একজন রব আছে। তুমি যদি আল্লাহকে মানো, আমার ধর্মকে যদি কবুল করো, আল্লাহর ইসলামকে যদি কবুল করে নাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দান থেকে, কঠিন আযাব থেকে, আযাবুন আলীম, কঠিন আযাব থেকে তোমাকে বাঁচায়া দেবে। বাদশা সাদ্দাত বলল, হুদ রে, তোর আল্লাহ যে জান্নাত বানাবে, তোর আল্লাহ যে মালিক, এর প্রমাণ কি? হযরতে হুদ আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে আকাশের দিকে বলেছিলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহি। হুদ আলাইহিস সালাম যখন তিনি আসমানের দিকে আঙ্গুল উঁচু করলেন আর বললেন, সাদ্দাত রে, ওই আসমান থেকে ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, যিনি আসমান থেকে মেঘমালা তৈরি করেন আর ওই মেঘমালা থেকে যিনি জমিনে বৃষ্টি ফলান, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? হুদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বাদশা সাদ্দাত বললেন, হুদ রে, তোর কালেমাকে মানি না, তোর আল্লাহকে মানি না, তোর আল্লাহ তো কি জান্নাত বানাবে, একটু জান্নাতের বর্ণনা দেন, আমি একটু শুনি।
হুদ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জান্নাত বানাবে, জান্নাতের মধ্যে হুর থাকবে, গেলমান থাকবে, সোনা দিয়ে, রৌপ্য দিয়ে, হীরা দিয়ে, মরমর পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন, যেখানে সুখ আর সুখ, যেখানে মানুষেরা চিরদিন থাকবে, যেই জান্নাতের মধ্যে কোনোদিন অশান্তি হবে না, যেই জান্নাতের মধ্যে কোনো সময় মানুষেরা ব্যস্ত হয়ে যাবে না, যেই জান্নাতের মধ্যে মানুষেরা হাহাকার করবে না, এমন সুন্দর সুবিন্যস্ত জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দেবে, যে জান্নাতের মধ্যে থাকবে মধুর নহর, শরাবে তহুরের নহর, যেই জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, মানুষেরা সারা বছর সব সময় পানির মধ্যে নেমে থাকবে, গোসল করবে, কোনোদিন ঠান্ডা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله فإن زرع واسكر لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত সুযোগ হচ্ছে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে সুস্থ অবস্থায়, সুস্থ হালতে তার গোলাম হিসাবে, দাস হিসেবে, বান্দা হিসেবে কবুল করে তার ঘর মসজিদে একত্রিত করেছেন। সেজন্য সেই মহান মুনিরের দরবারে সিজদানত অবস্থায় পান খুলে জবানকে ছেড়ে দিয়ে কণ্ঠের মধ্যে আওয়াজ দিয়ে ভালোবাসার স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার রাহবার, নবী কুলের শিরোমণি, বিশ্ব নবী, বিশ্ব নেতা, মদিনার প্রেসিডেন্ট, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আরবি মাসের দ্বিতীয় মাস, সফর মাস। সফর মাসের প্রথম জুমায় আমরা একত্রিত হয়েছি। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। আমি আজকের খুতবায় আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নিসার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মাধ্যমে সংক্ষেপে কিছু আলোচনা করব এবং শুনব, এবং এই কথাগুলা আমরা যেন প্রত্যেকে বাস্তব জীবনে আমল করতে পারি, দুনিয়ার জিন্দেগি যেন কাটাতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে, অজালামু ওয়া মানে এবং জালামু, এবং যারা জুলুম করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। শব্দের দিকে খেয়াল করবেন। যারা কুফরি করেছে এবং জুলুম করেছেন, আল্লাহ লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম ইল্লা তরিকা, আল্লাহ তাদেরকে সঠিক পথও দেখাবেন না। ঘোষণাকার আল্লাহ। তার মানে এই পৃথিবীতে যারা জুলুম করে, কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা যারা জুলুম করি, জুলুমের সঙ্গে লিপ্ত আছি, কুফরির সঙ্গে আল্লাহকে অস্বীকার করি, আমরা যারা কুফরি করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম ইল্লা তরিকা, আল্লাহ ঘোষণা করতেছেন আমি আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবো না। আপনি যতই সরল সঠিক রাস্তা খোঁজেন, আল্লাহ আপনাকে দেখাবে না। ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই সমস্ত মানুষের পথ হবে জাহান্নামের পথ। কোন পথ? জাহান্নামের পথ। খালিদিনা ফিহা আবাদা, আর তারা তাতে স্থায়ী হবে। এবং আল্লাহ পাক বলতেছেন তা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য কি কঠিন? যারা জালিম, যারা অস্বীকারকারী, যারা কুফরি করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলাবে। এটা কি আল্লাহর কাছে কঠিন কাজ না সহজ কাজ? আল্লাহ বলতেছে কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, নিশ্চয় আমি আল্লাহর কাছে এই কাজটা সহজ। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে জুলুম থেকে, কুফরি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জুলুম করলাম, অত্যাচার আর নির্যাতন চালালাম, আর মসজিদে জুব্বা আর টুপি পরে সামনের কাতারে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ দেখাবে, জোরে বলেন
আল্লাহ দেখাবে? এখন জুলুম কয় প্রকার? কোরআনের আয়াত অনুযায়ী, কোরআন মোতাবেক জুলুম হচ্ছে 10 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আর হাদিস মোতাবেক জুলুম হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? মোট কত প্রকার? 15 প্রকার। আমার এই ছোট্ট জ্ঞানের 15 প্রকার জুলুম আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে এক এক করে শোনাবো। জুলুম আমরা আমাদের নফসের উপরে করি কি করি না? এটা জুলুম, এটা আমাদের নিজেদের উপরে করি, গুনাহ করি আমাদের নফসের উপরে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। এই নফস দ্বারা গুনাহ করেছি, অন্যায় করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অনেক রকম অপরাধ আমরা আমাদের নিজেদের নফসের দ্বারা এই জুলুম আমরা করেছি। আমাদের নফসকে আমরা পরিচালনা করেছি, হেলায় খেলায় এই পৃথিবীর মধ্যে রেখেছি। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নফসের জুলুম। এই জন্য নফসের জুলুম যখন হয়েছে আমরা তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু আল্লাহ বলতেছে যারা জুলুম করে, আজ যারা কুফরি করে, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না, তাদেরকে সরল পথ দেখাবো না। কেননা যারা জুলুম করে তারা হয় জালিম। তারা কি হয়? জোরে বলেন। তারা হয় জালিম। আর যারা জুলুমটা সহ্য করে তারা হচ্ছে মাজলুম। বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ বলেন যে জুলুম করে আর যে জুলুম সহ্য করে, জুলুম আর মাজলুমের মধ্যে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। মাজলুম যখন দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়াকে কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং জুলুমের শাস্তি ভয়াবহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে কারো উপরে জুলুম করবেন না। জুলুম করবেন? জোরে বলেন। আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। আমরা যখন অন্যায় করব, অপরাধ করব, মানুষের উপরে জুলুম করব, ইন্নাল্লাহা ইয়াজলিমুনান নাস, আল্লাহ বলে আমি সব জুলুম সহ্য করলেও সহ্য করতে পারি, কিন্তু মানুষ হয়ে যখন মানুষের উপরে জুলুম করে, এই জুলুম আমি আল্লাহ কখনো সহ্য করি না। কথা কার? আল্লাহর কথা। আপনি মানুষ, আরেকটা মানুষের উপরে জুলুম করেছেন, এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আর জালিম কখনো সফল হতে পারে না, সফলতার দ্বারে পৌঁছাতে পারে না। পারে কি? জোরে বলেন। জালিম কখনো সফলতার দ্বারে পৌঁছাতে পারে না। এই জন্য আমাকে আপনাকে জুলুম করা যাবে না। আমরা কিভাবে জুলুম করি একটু ফলো করি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 1 নম্বরে মানুষেরা এই পৃথিবীতে জুলুম করে শিরকের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিরিক। তার মানে আল্লাহর উপরে জুলুম করছে। শিরিক করা এটা জুলুম করা। কার উপরে শিরিক করে? জোরে বলেন। আল্লাহর উপরে জুলুম করি। আমরা শিরিকের অংশীদার করি। আল্লাহ একজন আছে, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে, মানুষের কাছে গিয়ে, মাজারে গিয়ে চাই। ঠিক কিনা বলেন? আসলে মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নাহ। জোরে বলেন কি? সুন্নাহ। যে ব্যক্তি শুয়ে আছেন এখানে, সে আল্লাহর ওলি, তার জন্য দোয়া করুন। তার কাছে কিছু চাইবেন না, কারণ সে আপনাকে কিছুই দিতে পারে না। আকীদা সাফ করতে হবে। ঠিক না বলেন? আকীদা, তাওহীদ, ঈমানকে পরিষ্কার করতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, তার জন্য এসেছি দোয়া করার জন্য, কিন্তু তার কাছে চাইলাম, এটা যদি চাই তাহলে এটা শিরিক হবে। জোরে বলেন কি হবে? শিরিক হবে। আমি কোন এক জমায় শিরিক নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশে এখন ৭২টার উপরে শিরিক চলে। এক জমায় আলোচনা করেছে না? শিরিক নিয়ে আলোচনা করেছে এক জমা। সুতরাং শিরিক থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। শিরিক হচ্ছে 1 নম্বরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পৃথিবীতে নবীরা, রাসূলরা তার সন্তানদেরকে শিরিকের কথা বলেছে। ও আমার বৎস, আমার পুত্ররা, জ্ঞানী মানুষদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন, আল্লাহর সঙ্গে এই পৃথিবীতে কাউকে শরীক করো না, আল্লাহর অংশীদার স্থাপন করো, মানুষের সঙ্গে করো না। কেননা এই পৃথিবীতে আল্লাহ যা পারে পৃথিবীর মানুষেরা তা পারে না। আল্লাহ এই পৃথিবীতে মানুষের রব,
পশু পাখির রব, গাছপালা, আসমান জমিনের রব, পৃথিবীতে আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই। আছে কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া আমার আপনার গুনাহগুলা কেউ ক্ষমা করতে পারে? জোরে বলেন, পারে? যদি মনে করেন আমার খাজা বাবা, আমার পীর সাহেব বাবা, আমার অমক বাবা, আমার তমক বাবা আমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিতে পারে, এটা কি হবে? জোরে বলেন। এটাও শিরক হবে। হযরতে লুকমানে হাকিম এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনিও বলতেছেন, ও আমার বৎস, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা, নয়নের পুতলি, আমার বৎস, আমার সন্তান, আল্লাহর সঙ্গে পৃথিবীতে কাউকে শিরিক করো না, অংশীদার স্থাপন করো না, কেননা এই পৃথিবীতে শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। সব থেকে বড় জুলুমের নাম কি? জোরে বলেন। শিরিক। শিরিক কি করা যাবে? জোরে বলেন। শিরিক করা যাবে না। সুতরাং শিরিক থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে, এই পৃথিবীতে আমাকে আপনাকে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক বিধান দিয়েছেন, অনেক আয়াত নাজিল করেছেন, তিনি অনেক আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন। আল্লাহ যে সীমা লঙ্ঘন দিয়েছেন, সীমা রেখা দিয়েছেন, এই সীমারেখার বাইরে যদি আমি আপনি মাতব্বারি করি, গ্রামের পরামানিক হয়ে, ইউনিয়নের চেয়ারম্যান হয়ে, দেশের প্রেসিডেন্ট হয়ে, তাম দুনিয়ার মোড়ল হয়ে যদি আল্লাহর সীমারেখাকে যদি আমি আপনি ওভারটেক করি, তাহলে আমি আপনি সব থেকে বড় জালিম। সব থেকে বড় কি? জোরে বলেন। জালিম। আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ এজন্য বলতেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে সীমারেখা দিয়েছি, এই সীমারেখাকে যদি কোনো মানুষ ওভারটেক করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় জালিম। এই আয়াতের আমি শেষের দিকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছে, আত-তালাকু মাররাতান ফাইনসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ এখানে তালাকের বিধান দিয়েছে। জোরে বলেন, কিসের বিধান দিয়েছেন? প্রথম মাসে 1 তালাক দিবেন, স্ত্রীকে তালাকের বিধান আল্লাহ দিয়েছে। স্ত্রীকে তালাকের বিধান আল্লাহ দিয়েছে। এই পৃথিবীতে জায়েজ 2টা বিষয় কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত। জোরে বলেন, কয়টা বিষয়? জায়েজ, আল্লাহর কাছে জায়েজ, এই 2টা বিষয় জায়েজ, কিন্তু সব থেকে ঘৃণিত 1 নাম্বার হচ্ছে তালাক। 1 নাম্বার কি? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে তালাক, জায়েজ কিন্তু আল্লাহর কাছে ঘৃণিত কাজ। তারপরে আল্লাহ বিধান দিয়েছেন তালাকে। 2 নাম্বার হচ্ছে ভিক্ষা ভিত্তি, ভিক্ষা করা, এটা জায়েজ যারা ফকির তাদের জন্য, কিন্তু আল্লাহ এটাকে ঘৃণা করেন, ভিক্ষাকে ঘৃণা করেন। কিন্তু আজকে আমাদের সমাজে এমনও মানুষ আছে যাদের অনেক সম্পদ আছে, টাকা আছে, দেখবেন মাটির ভিতর থেকে করে লক্ষ লক্ষ টাকা বের করে, চাউল বের করে, আছে না নাই? অনেক বিল্ডিং এর মালিক, তারপরেও ভিক্ষা করে। স্বভাবের দোষ। ধরে বলেন, কিসের দোষ? এরা অভাবে ভিক্ষা করে না, স্বভাবে ভিক্ষা করে। তার মানে এরা সীমা লঙ্ঘন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, প্রথম মাসে 1 তালাক দাও, দ্বিতীয় মাসে 1 তালাক দাও, স্ত্রীকে তোমার বাড়িতে রাখো, বিছানাটা আলাদা করে দাও। আপনি বিছানা আলাদা করে দিলেন, 2 তালাক পর্যন্ত সীমারেখা। স্ত্রী যদি ফিরে আসে, ভুল বুঝে, আপনাকে যদি কবুল করে বা আপনি যদি নিতে চান তাহলে নিতে পারবেন, কিন্তু 3 তালাকের পরে বলেন তো দেখি আর কি স্ত্রী জায়েজ আছে? কিন্তু আজকে আমাদের সমাজে তালাক দেয়, 1 তালাক, 2 তালাক, বয়ান তালাক, তোর বাপ তালাক, 14 গোষ্ঠী তালাক, বলে কি বলে না?
বলে তো 14 গোষ্ঠী তালাক, বিয়ে করলেন স্ত্রীকে আর তালাক দিচ্ছেন 14 গোষ্ঠী সুদ্ধা। বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়েছিলাম, তালাক কি হবে? ফতোয়া নিতে আসে, হুজুর তালাক দিয়েছিলাম রাগের মাথায়, এখন কি তালাক হবে? বলেন কেউ কি বলে বউ আই লাভ ইউ এক তালাক? কেউ বলে? বউকে কি কেউ ভালোবেসে তালাক দেয় না? রাগের মাথায় তালাক দেয়। তারপরেও দেখবেন গ্রামের মানুষেরা মাতব্বরা হিল্লা বিবাহ দেয়, আছে না নাই? বলে তোকে 50,000 টাকা দিলাম, অমুকের বউকে ছবিও না, তার সঙ্গে রাতও কাটাবি না। এরা সীমা লঙ্ঘনকারী না? জোরে বলেন, সীমা লঙ্ঘনকারীরা। যারাই মাতব্বররা কোরআনের আয়াত জানার পরে মনে করেন হুজুররা কিছুই জানে না। আমাদেরকে আলেম ক্লাসে একটা কিতাবই পড়ানো হয়েছে, ফারায়েজ। কিতাবের নাম কি জোরে বলেন? ফারায়েজ। আলেম ক্লাসে একটা কিতাব পড়ানো হয়েছে, ফারায়েজ। এই যে জমি জমা সম্বন্ধের কি, ওরা মনে করে যে আলেমরা কিছুই জানে না, বোকা। অথচ আমাদের মাথার মধ্যে প্রত্যেকটা ক্লাসে পার্থিব জীবনে আখেরাত সম্পর্কে, এই দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমাদেরকে ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, কামিল মাদ্রাসাতে পড়ানো হয়েছে। এত বোকা মনে করবেন না। আলেমদেরকে দেন, দেখেন সব পাই টু পাই চলাবে ইনশাআল্লাহ। সুতরাং সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। আরেকজনের সঙ্গে বিবাহ দিতে হবে, ঠিক আছে, তার সঙ্গে ঘর সংসার করবে। যদি ওই স্বামী মারা যায় তাহলে আগে স্বামী গ্রহণ করতে পারবে, অথবা ওই স্বামী যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে নিতে পারবে, তার আগে না। কিন্তু আজকে আমরা টাকা দিয়ে, লোভ দেখিয়ে তাকে খুশি করে স্ত্রীকে ঘোরায় আবার তার সঙ্গে নিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বলেন তুমি তাওবা করে নেও গা, তাহলে তালাক ঠিক হয়ে যাবে। ফতুয়া দিচ্ছি, ওই বিয়ে আবার যদি কেউ পড়াতে যায়, ওইভাবে যদি বিয়ে না হয়, ওই হুজুরের বউ সুদ্ধা তালাক হয়ে যাবে। আমি এই বিয়েগুলা পড়াই না, আগে সরে ফোন করে, এই বিয়েগুলা আমি পড়াই না, যে আমার বউ তো তালাক হয়ে যাবে। ও শয়তান ভুল করেছে, এই ভুলের মাসুলকে আমি দেবো, জোরে বলেন। সুতরাং তালাকের ব্যাপারটা খুবই সেনসিটিভ বিষয়, আপনাকে সাবধান হতে হবে। যে রাগের মাথায় তালাক দিয়ে দিলাম, মুখ দিয়ে উচ্চারণ করলাম, ভাবলাম তালাক হলো না, গ্রামের একটা মৌলবী ডেকে এনে তালাক ঠিক করে নেব, না, এটা তালাক হবে না। সুতরাং সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়ালা তা'তাদুহা তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ সীমা রেখা মানে না, ওরা হচ্ছে এই পৃথিবীতে সবথেকে বড় জালিম। ওরা কি জোরে বলেন? ওরা হচ্ছে সবথেকে বড় জালিম। 3 নম্বরে জালিম হচ্ছে তারা এই পৃথিবীতে যারা আল্লাহর ঘর মসজিদে যারা ইবাদত করতে দেয় না, ইবাদত করতে বারণ করে, আছে না নাই? আজকে দেখবেন ভারতের বিভিন্ন মসজিদে মুসলমানদের উপাসনালয় জায়গা, মুসলমানদের ইবাদতের জায়গা, মসজিদ তারা ভেঙেছে কি ভাঙে নাই? জোরে বলেন। তারা ভেঙে ফেলেছে। তারা মুসলমানদের উপরে গুলি করেছে। ফিলিস্তিনে দেখেন, প্রথম কেবলা, প্রথম মসজিদ বাইতুল আকসাকে তারা বোমা মেরেছে, গুলি করে মানুষদেরকে হত্যা করেছে। আল্লাহ বলেন মানুষদেরকে যারা মসজিদে নামাজ থেকে বিরত রাখে, যারা মসজিদে নামাজ পড়তে দেয় না, ওরা হচ্ছে এই পৃথিবীতে বড় জালিম। ওরা কি জোরে বলেন? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে, 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ঘর মসজিদে যারা আল্লাহর নাম প্রকাশ্যভাবে নিতে দেয় না, যারা বাধা দেয়, ওরা হচ্ছে এই পৃথিবীতে জালিম। 4 নম্বরে এই পৃথিবীতে যারা সাক্ষ্য গোপন করে, জোরে বলেন কি করে? যারা সত্যের বিরুদ্ধে কলম ধরে, সত্যটাকে উল্টায়া মিথ্যা বানায়া, কোনো দোষ নাই, অন্যায় নাই, একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে
কোর্টে গিয়ে, আদালতে গিয়ে, হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে, সব জায়গায় গিয়ে বড় বড় চেয়ারে বসে যারা কলমের এক খোঁচা দিয়ে নিরপরাধ মানুষদেরকে যারা দোষী বানায়া সাক্ষীটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওরা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। ওরা কি জোরে বলেন? হোক সেটা আপনি একটা জমি কিনেছেন সাক্ষীদাতা, হোক আপনি একজন বিবাহের সাক্ষীদাতা, আপনার থেকে একজন টাকা লেনদেন করেছে সাক্ষীদাতা, আপনি একটি বাড়ি কিনেছেন সাক্ষীদাতা, দোকান কিনেছেন সাক্ষীদাতা। এই পৃথিবীতে কোনো অন্যায় করেছেন, অপরাধ করে চুক্তি প্রমাণে মিলে গিয়েছে, রাতের বেলায় 1 লক্ষ টাকা নিয়ে আপনি যার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছেন, আসলে যেটা সত্য সাক্ষী 1 লাখ টাকা পেয়ে মিথ্যা প্রতিপন্ন করলেন, আপনি তো বড় জালিম। ঠিক কিনা বলেন? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সুতরাং আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহু আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই লোকটার থেকে বড় জালিম আর কে হতে পারে যে সত্য জেনেও সত্যটা জানার পরেও যে মিথ্যার বিরুদ্ধে সাক্ষী দেয়, মিথ্যার পক্ষে সাক্ষী দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই? এলাকায় আছে না নাই? মনে রাখবেন, এরা হচ্ছে সব থেকে বড় জালিম। ঠিক কিনা বলেন? প্রমাণ দিচ্ছে, কিন্তু দলিল দিচ্ছে আয়াত অনুযায়ী। সূরা বাকারার 140 নম্বর আয়াতে কারিমা, যারা সাক্ষ্যকে, সত্য সাক্ষ্যকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা হচ্ছে সব থেকে জালিম। 5 নম্বরে, যারা আল্লাহর বিধান সমাজে কায়েম হতে দেয় না, যারা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয় না, যারা আল্লাহর কথাগুলা সমাজে বলতে দেয় না, আল্লাহর কোরআনের আইন যারা সংসদে পাশ হতে দেয় না, যারা বাধা প্রতিপন্ন করে, যারা ভোটের মাধ্যমে হোক, অস্ত্রের মাধ্যমে হোক, তরবারির মাধ্যমে হোক, যেভাবে হোক, কথা দ্বারা, চোখের ইশারা দ্বারা, টাকা দ্বারা, শক্তি দ্বারা, সামর্থ্য দ্বারা যারা আল্লাহর বিধান সব থেকে উপরে ওঠাতে দেয় না, ওরা হচ্ছে সব থেকে বড় জালিম। ওরা কি জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কাহফের মধ্যে বর্ণনা করেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর বিধানকে কায়েম করতে যারা প্রচেষ্টা চালায় না, প্রাণান্তকার প্রচেষ্টা যারা চালায় না, এই পৃথিবীতে হচ্ছে তারা জালিম। তারা কি জোরে বলেন? তারা হচ্ছে জালিম। 6 নম্বরে, এই পৃথিবীতে জালিম হচ্ছে তারা যারা আল্লাহর উপরে মিথ্যা বলে, আল্লাহকে মিথ্যা বলে, যারা আল্লাহকে মিথ্যা বলে দাবি করে, বলে রব বলে কিছুই নাই, আল্লাহ বলে কিছুই নাই, নামাজ কেন পড়া লাগবে, সেজদা কেন দেওয়া লাগবে, ঈমান কেন আনা লাগবে, আখিরাত, পরকাল, কবর, মিজান, পুলসিরাত কিছুই নাই, আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। আছে না নাই এমন মানুষ? এমন মানুষ আছে। আল্লাহ বলেন ওরা হচ্ছে জালিম। 7 নম্বরে আল্লাহ সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 নম্বরে জালিম হচ্ছে ওই ব্যক্তি যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় আছে। সাদা যদি না দেয় হত্যা করে কি করে না?
মানুষদেরকে পিটায়া মারে কে মারে না। নিজের দলে যদি কেউ না থাকে, নিজের দলে যদি কেউ ভোট না দেয়, নিজের দল সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, দেখবেন মানুষকে পিটায়া পিটায়া হত্যা করে। যারা মানুষ হত্যা করে, হোক সে মুসলমান, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, মানুষ বলে যারা বিবেচিত, আল্লাহ যাদেরকে মানুষ বানিয়েছে, হোক সে অন্য ধর্মাবলম্বী, মানুষদেরকে যদি কেউ হত্যা করে, ওই ব্যক্তি আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে জালিম হিসেবে দাঁড়া হবে। জোরে বলেন, কি হিসেবে দাঁড় হবে? জালিম হিসেবে দাঁড় হবে। এই জন্য বলেন, সাদা দেওয়ার জন্য, সাদা না দিলে পরে যারা মানুষদেরকে হত্যা করে মারে, এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন এক সময় স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে জুমার নামাজের বয়ানে যখন কথা বলতাম, বলতেই হুজুর তো খুব ভালো ওয়াজ করে, হুজুরের খুব পাওয়ার, খুব গরমে কথা বলে। আর এখন যখন সাদার বিরুদ্ধে কথা বলি, বলে হুজুর রাজনীতি করেছে। ঠিক কিনা বলেন? এমন শয়তান আছে না নাই? ওটা পাক্কা খাঁটা টাটকা শয়তান। সাদা কেন মানুষটাকে নিতে হবে? সাদাবাজি, শয়তানি, দুর্নীতি, রাহাজানি মানুষদেরকে থেকে নিয়ে লুটপাট করে, আত্মসাৎ করে তুমি বড় লোক হচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানো লাগবে, তুমি তো সব থেকে বড় জালিম। ঠিক কিনা বলেন? আর জালিম কখনো সফল হয় না। হয় কি জোরে বলেন? জালিম তার দুয়ারে পৌঁছাতে পারে না। জালিম যেখানে পৌঁছাতে চায় সেখানে যেতে পারে না। বাংলাদেশের এক জালিম বলেছিল 41 সাল, কি পৌঁছাইছে? 24 সালে নক আউট। ঠিক কিনা বলেন? আউট না? তার মানে জালিম তার জায়গা মতো পৌঁছাতে পারে না, তার ইচ্ছা পূরণ হয় না, তার মনের ইচ্ছা পূরণ হবে না যে এই পৃথিবীতে জালিম হবে। এই পৃথিবীতে জালিম ছিল বাদশাহ সাদ্দাত। জোরে বলেন, নাম কি? বাদশাহ সাদ্দাত। যেমন তেমন মানুষ নাম। বাদশাহ সাদ্দাত ছিলেন প্রেসিডেন্ট, বাদশাহ সাদ্দাত ছিলেন তিনি রাজা। তার জন্ম হয়েছিল হযরতে হুদ আলাইহিস সালামের যুগে। ৮ নম্বরে যারা সম্পদ আত্মসাৎ করে এরা হচ্ছে জালিম। এরা কি? জোরে বলেন। সহিহ বুখারী 3198 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আত্মসাৎ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যেও তিনি বলেছেন, ওয়া আখযি ফালাম্মা রাআহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতুহুম ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুম ফিহা আযাবুন আলীম। হযরত হুদ আলাইহিস সালাম, আল্লাহ হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে দাওয়াত দিয়ে গেলেন, হুদ আলাইহিস সালাম বললেন, সাদ্দাদ রে, আল্লাহকে মেনে নাও, আল্লাহ বলে একজন রব আছে। তুমি যদি আল্লাহকে মানো, আমার ধর্মকে যদি কবুল করো, আল্লাহর ইসলামকে যদি কবুল করে নাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দান থেকে, কঠিন আযাব থেকে, আযাবুন আলীম, কঠিন আযাব থেকে তোমাকে বাঁচায়া দেবে। বাচ্চা সাদ্দাত বলল, হুদ রে, তোর আল্লাহ যে জান্নাত বানাবে, তোর আল্লাহ যে মালিক, এর প্রমাণ কি? হযরতে হুদ আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে আকাশের দিকে বলেছিলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহি। হুদ আলাইহিস সালাম যখন তিনি আসমানের দিকে আঙ্গুল উঁচু করলেন আর বললেন, সাদ্দাত রে, ওই আসমান থেকে, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, যিনি আসমান থেকে মেঘমালা তৈরি করেন আর ওই মেঘমালা থেকে যিনি জমিনে বৃষ্টি ফলান, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? হুদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বাচ্চা সাদ্দাত বললেন, হুদ রে, তোর কালেমাকে মানি না, তোর আল্লাহকে মানি না, তোর আল্লাহ তো কি জান্নাত বানাবে, একটু জান্নাতের বর্ণনা দেন, আমি একটু শুনি। হুদ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জান্নাত বানাবে, জান্নাতের মধ্যে হুর থাকবে, গেলমান থাকবে, সোনা দিয়ে, রৌপ্য দিয়ে, হেরা দিয়ে, মরমর পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন, যেখানে সুখ আর সুখ, যেখানে মানুষেরা চিরদিন থাকবে, যেই জান্নাতের মধ্যে কোনোদিন অশান্তি হবে না, যেই জান্নাতের মধ্যে কোনো সময় মানুষেরা ব্যস্ত হয়ে যাবে না, যেই জান্নাতের মধ্যে মানুষেরা হাহাকার করবে না, এমন সুন্দর সুবিন্যস্ত জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দেবে, যে জান্নাতের
মধ্যে থাকবে মধুর নহর, শরাবে তহরের নহর, যেই জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, মানুষেরা সারা বছর সব সময় পানির মধ্যে নেমে থাকবে, গোসল করবে, কোনোদিন ঠান্ডা কাশি আর জ্বর হবে না। সুবহানাল্লাহ। বাদশা সাদ্দাত বলল, না, তোর আল্লাহ যদি জান্নাত বানাতে পারে আমিও জান্নাত বানাবো। বাদশা সাদ্দাত এবার জান্নাত তৈরি করার জন্য তার রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে যার কাছে যে সম্পদগুলা আছে সমস্ত সম্পদগুলা বাদশা সাদ্দাত আত্মসাৎ করলো। জোরে বলেন, কি করলো? সম্পদগুলা আত্মসাৎ করলো, বাহিনী পাঠায় দিল। যার কাছে যে সম্পদগুলা আছে সব সম্পদগুলা কেড়ে নিয়ে আসো, তাদের থেকে কেড়ে নিয়ে এসেও আমি জান্নাত তৈরি করব এই দুনিয়াতে। আমি হুদ নবীকে এই দুনিয়াতেই জান্নাত বানিয়ে দেখাবো, ওর আল্লাহ থেকে ভালো জান্নাত আমি বানিয়ে দেখাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। তার বাহিনী যখন সবাই মিলে সম্পদগুলো আত্মসাৎ করতেছিল, এক বিধবা মহিলার কাছে চলে গেল। বিধবা মহিলার কাছে যাওয়ার পরে তার কিছু স্বর্ণ ছিল, এই স্বর্ণটাই দিল তার শেষ সম্বল। তার সন্তান নাই, স্বামীও নাই, তার কেউ নাই তাকে ইনকাম করে খাওয়াবে, কিন্তু এই বিধবা মহিলার থেকে তার শেষ সম্বল স্বর্ণ যখন কেড়ে নিল, বিধবা মহিলা তখন কষ্ট পেয়ে বাদশাহ সাদ্দাতের জন্য একটা বদদোয়া করেছিল, বলেছিল, আল্লাহ, যে জালিম আমার সম্পদগুলো আত্মসাৎ করলো এই জালিমকে তুমি সফল হতে দিও না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়াকে কবুল করলেন। বাদশাহ সাদ্দাত 20 বছর ধরে জান্নাত বানিয়েছে 22,000 শ্রমিক দিয়ে। 20 বছর ধরে জান্নাত বানালো 22,000 শ্রমিক দিয়ে। 25 বছরে যুবক যুবতী যারা, তাদেরকে এক সেট করে হোর আর গেলমান বানিয়েছে। জান্নাতের মধ্যে সোনা দিয়ে, রৌপ্য দিয়ে, সবকিছু দিয়ে জান্নাতের মধ্যে গাছগাছালি তৈরি করেছে, বাড়ি তৈরি করেছে। সবকিছু যখন বানানো শেষ, বাদশাহ সাদ্দাত এবার যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে বাদশাহ সাদ্দাত তিনি এবার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল এবার হাতের উপরে একটা ভাঙা প্লেট নিয়ে ছিঁড়া একটা জামা গায়ে দিয়ে বাদশাহ সাদ্দাতের কাছে গিয়ে বললেন, বাদশাহ সাদ্দাত, আমি ফকির, আমাকে কিছু দান করুন। সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে বাদশাহ সাদ্দাত একটা লাত্তি মেরে ফকিরকে দূরে ছিটকিয়ে ফেলে দিলেন। এবার বাদশাহ সাদ্দাত যখন আবার সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, ফকির এবার আবার উঠলেন আর বললেন, বাদশা রে, জান্নাতে আগেই প্রবেশ করো না, তোমার কানটা একটু নিচু করে দাও, আমি একটা কথা বলবো। বাদশাহ সাদ্দাত এবার যখন মাথাটা নিচু করে দিয়েছে, ফকির এবার বেচারা খাড়া হয়ে বলতেছে, বাদশাহ সাদ্দাত, তুমি যে স্বাদের জান্নাত, শখের জান্নাত দুনিয়াতে বানিয়েছো, এই জান্নাতে তোমার প্রবেশ করা হবে না। ওরে বাদশাহ সাদ্দাত, তুমি যাকে তাকে লাথি মারো নাই, আমি আজরাইল এই মুহূর্তে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি, এখনই তোমার রূহকে কবজ করা হবে। আল্লাহু আকবার। বাদশাহ সাদ্দাত বলে, আজরাইলকে আমাকে এতটুকু ছাড় দে, যে জান্নাত বানালাম এত শখ করে, এত সোনা দিয়ে, রৌপ্য দিয়ে, এত টাকা পয়সা দিয়ে মানুষকে ঠকিয়ে আত্মসাৎ করে স্বাদের জান্নাত বানালাম, এই জান্নাতের মধ্যে একবার ঢুকবো আর বেরোবে, জান্নাতের কোনো স্বাদ আমি ভোগ করব না, এতটুকু সুযোগ আমাকে দাও। আজরাইল বলে, না, তোর পিছনে মাজলুমের বদদোয়া লেগে আছে, তোর আর জান্নাতে যাওয়া হবে না। বলে, কোন মাজলুমের বদদোয়া লেগে আছে? বলে, বাদশাহ সাদ্দাত দুনিয়াতে রাজত্ব করার জন্য, দুনিয়াতে জান্নাত বানানোর জন্য একজন বিধবা মহিলার স্বর্ণ তুমি আত্মসাৎ করেছো, এই আত্মসাৎ করার জন্য ওই মাজলুম মহিলা তোমার উপরে বদদোয়া করেছে, এই দোয়াকে আল্লাহ পাক এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছে, এই জন্য তুমি তোমার সফলতার দ্বারে পৌঁছাতে পারবে না, এখনই তোমার রূহটাকে কবজ করা হবে, তুমি তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। বলেন, জালিম কখনো সফল হতে পারে? বাদশাহ সাদ্দাতের মতো মানুষ দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, আল্লাহকে চ্যালেঞ্জ করে, হুদ নবীকে চ্যালেঞ্জ করে। সেই রকম জালিম আজকে আমাদের সমাজেও আছে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এরা হচ্ছে এই দুনিয়াতে সবথেকে বড় জালিম। ঠিক কিনা বলেন?
সুতরাং এই জালিমদেরকে চিনতে হবে, এরা আল্লাহর কাছে ঘৃণিত, এরা সমাজের কাছে ঘৃণিত, এরা মানুষদের কাছে ঘৃণিত। আল্লাহ পাক তাদেরকে আযাবুন আলীমের মধ্যে গ্রেফতার করবেন। আমরা যেন জালিম না হই, আমরা যেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াতে পারতেছি না, আরো অনেক কথা আছে, কেবল 8টা বলেছি, 15টার মধ্যে আর কথা বলাতে পারতেছি না। জালিম সম্পর্কে, জুলুম সম্পর্কে আমরা যতটুকু শুনেছি এবং বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কিবলা জন্য সুন্নাত আদায় করেন নাই, আদায় করেন না।